আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা খুবই সহজ, সবাই আমরা সচরাচর এটা খাই। তো এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেক হেল্প হবে। আর এটা অনেক সহজে আমরা রান্না করে ফেলতে পারি। তো এটা আজকে আমি হাতে মেখে রান্না করব। তো এখানে আমি প্রায় 2 কেজি মাংস নিছি, কিছুটা হাড় কিছুটা চর্বিও মিলিয়ে নিছি, তাহলে মাংসর টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি এখন বাটা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ দিয়ে দিতেছি আদা বাটা, আর 1 কাপ দিয়ে দিব রসুন বাটা। এরপর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া প্রায় 1.5 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। তো মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন, যে যতটুকু জাল খেতে পছন্দ করেন। তো এরপর আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া অ্যাড করে দিব প্রায় 2 টেবিল চামচ, আর হচ্ছে রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ। এরপর এখানে ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব প্রায় 1/2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিব আমি গোটা মশলাগুলা, যেমন দারচিনি দিয়ে দিব 3টা, আর লং দিয়ে দিব কিছুটা, আর হচ্ছে 5-6টা এলাচ দিয়ে দিব, কয়েকটা তেজপাতা চিড়ে দিয়ে দিব। এরপরে আমি এখানে ইউজ করতেছি প্রায় 1/2 কেজি পেঁয়াজ, যেহেতু এখানে গরু মাংস 2 কেজি আছে, প্রায় 1/2 কেজি পেঁয়াজ আমি এখানে ইউজ করতেছি। তো পেঁয়াজগুলো আমি কুচি করে নিছি। তো এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে আমি ভালোভাবে মাংসটাকে হাতে মেখে নিব। এটা আমি মেখে নিছি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও এটা আমি আবার মেখে নিব। তো এভাবে আমার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর গরুর মাংসটা বেশি মাংস যেগুলা, এগুলা কিন্তু এভাবে মেখে রান্না করলে বেশি মজা হয়। তো এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। এখন আমি আবার মেখে নিতেছি, মেখে নিয়ে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি এরপর এটাকে ডেকে রান্না করে নিব প্রায় 15 মিনিট। এখানে আমি কোনো পানি ইউজ করব না, এখন পানি ছাড়াই এটাকে আমি 15 মিনিট রান্না করে নিব। দেখেন 15 মিনিট পর আমি ফিরে আসছি, এটা থেকে কত পরিমাণে পানি বের হয়েছে দেখছেন। তো এভাবে এই পানিটার ভিতরে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। যখন আপনি 2-3 কেজি মাংস বসাবেন, তখন এই কষানোর ভিতরে মাংসটা সিদ্ধ হয়ে যায়। যখন অল্প পরিমাণে বসাবেন তখন কিন্তু হয় না। বেশি পরিমাণে মাংস বসাইলে প্রথম অবস্থায় যে মশলাটা দিয়ে আমরা কষিয়ে থাকি ওইটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো আমি নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিছি, আবারও আমি 5 মিনিট রান্না করে নিছি, আবারও একটু নেড়ে ছেড়ে দিতেছি, যেহেতু এটার ভিতরে এখনও পানি ইউজ করি নাই, মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা, তাই এটাকে কয়েকবার করে নেড়ে দিতে হবে। তো দেখেন এটা থেকে কি পরিমাণে পানি বের হয়েছে, এটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে মাংসটা। আর এটার ভিতরে যেহেতু আলু ইউজ করব, তো মাংসটা ভালোভাবে কষানি হোক, তারপরে আমি এখানে আলু ইউজ করব।
ঢাকনাটা খুলে মাংসগুলো আমি আবার নেড়ে দিতেছি। আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে, মাংস বেশি হয়ে গেছে। তো এখানে যেহেতু আমি আলু দিব, তাই কিছুটা মাংস এখান থেকে আমি তুলে নিব। তো দেখেন আমি কিছুটা মাংস এখান থেকে তুলে নিছি, যেহেতু আলুটা ইউজ করব তো জায়গা হবে না, তাই আমি তুলে নিয়েছি। এখন প্রায় 70% আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু কোনো পানি এখনও অ্যাড করি নাই। ওই যে মাংস থেকে পানিটা বাইর হয়েছে আর মশলাগুলো দিয়ে, তেল মশলাগুলো দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ভালোভাবে এখন নেড়ে ছেড়ে আলুগুলো অ্যাড করে দিব। এরপর আমি এখানে গরম পানি ইউজ করব। গরম পানিটা দিলে মাংসের টেস্টটা ভালো আসে, আর ঠান্ডা পানিটা দিলে মাংসটা একটু পানসা হয়ে যায়। তো আমি আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি ইউজ করে ঢেকে দিব 20 মিনিটের জন্য। দেখেন 20 মিনিট পর ফিরে আসছি, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এটা আর 5-6 মিনিট রান্না করে নিলে হবে। তো এটার ভিতরে আমি বেশি ঝোল রাখবো না, এভাবে মাখা মাখা থাকবে। তো এটাকে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে এখন এটার ভিতরে আমি গরম মশলা অ্যাড করব। এই গরম মশলাটা আমার হাতে বানানো। এটা আপনি নামিয়ে নিবার 5 মিনিট আগে কিছুটা পরিমাণ দিয়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর গ্যারানটা একদম বিয়েবাড়ির মাংসর মতো হয়। তো এটা দিয়ে আমি নেড়ে ছেড়ে আর 5 মিনিট এটাকে রান্না করে নিব। এরপর আমার মাংসটা একদম কমপ্লিট। তো এভাবে গরু মাংসটা কিন্তু আমরা সবসময় খাই, অন্য মাংসগুলোর থেকেও এভাবে আলু দিয়ে মাংসটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা নতুন রাঁধুনি আছে তারা এটা দেখে রান্না করে নিতে পারেন। তো আমার রান্না করা শেষ। তো আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের উসুল আমি ভিডিও করতে অনেক উৎসাহিত হব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।